উম, আপনারা কিভাবে সজনে ডাঁটার তরকারি বানান? আজ আমি কিভাবে সজনে ডাঁটার তরকারিটা বানিয়েছিলাম আর যেটা নাকি খেতে বেশ ভালো লেগেছে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা কিভাবে বানান সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার কমেন্টে এসে একটা কমেন্ট করে যাবেন। তাহলে চলুন, আমি কিভাবে এই মজার একটা রেসিপি তৈরি করলাম। সজনে ডাঁটা যেটা নাকি খুবই হেলদি, আর এই গরমকালে সজনে ডাঁটার থেকে আর বেটার কিছু মনে হয়তো হয় না। সজনে ডাঁটার পাতা, ফুল এবং কি ডাঁটা অসাধারণ লাগে। পাতা ফুলটা সচরাচর পাওয়া না গেলেও ডাঁটাটা কিন্তু সারাটা বছরই মোটামুটি পাবেন, আর গরমকালে তো অ্যাভেলেবেল সবসময় থাকে। চলুন, সর্ষের তেল প্রথমে গরম করে নিই, আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। আর আপনারা দেখছেন বান্টির রান্নাঘর, আপনাদের সকলকে বান্টির রান্নাঘরের আজকের আরেকটা পর্বে আবার অনেক 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 ওয়েলকাম। আর এবারে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে কেটে রাখা আলুগুলো, যেহেতু সজনে ডাঁটাগুলো আমি একটু লম্বা করেই কেটেছি, ঠিক আলুগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়ে এবারে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নেব। অবশ্যই একটু নুন দিয়ে নাড়বো। এক্ষেত্রে কিন্তু নুনটা দিলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভাজার সঙ্গে। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প একটুখানি আদা, সেটাই কিন্তু পেস্ট করে নেব। আর সজনে ডাঁটার মধ্যে কিন্তু আলু ভাজার পরে আমি দিয়ে দিয়েছি কটা পটল। পটলটা আপনারা দিতেও পারেন, দিলে বেশ ভালো লাগবে। না দিলেও কিন্তু খুব একটা অসুবিধা নেই, থাকলে কিন্তু অবশ্যই দেবেন। সজনে ডাঁটা, পটল আর ডাঁটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আলুটা যেহেতু সময় লাগে, আলুটা 5 মিনিট নাড়াচাড়া করার পর আমি সজনে ডাঁটা, কেটে রাখা সজনে ডাঁটা, লম্বা করে কেটে রাখা পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো এই সবজিগুলোকে। দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়েও কিন্তু সবজিটাকে ভেজে নেবো বেশ কিছুক্ষণ সময় দিয়ে। ঢাকা চাপা দিয়েও কিন্তু আমি ভেজে নেবো, তাতে করে অনেকটাই সবজিগুলো নরম হয়ে যাবে আর রান্না করলে টেস্টটা অনেক ভালো লাগবে। যতই হোক সজনে ডাঁটা কিন্তু একটু কষা ভাব থাকে। আপনারা যখনই সজনে ডাঁটা রান্না করবেন, অবশ্যই হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। এতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে, কাঁচা ভাবটাও চলে যাবে আর সজনে ডাঁটার টেস্টটা বেশ অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম এই সজনে ডাঁটাটাকে। এবারে দেখতেই পাচ্ছেন মিডিয়াম করে ভাজা হয়ে গেছে, লাল করার প্রয়োজন নেই। তারপর একটা ছান্তা করে তেল থেকে তুলে নিলাম আলু, সজনে ডাঁটা আর পটলটাকে। আর এই সজনে ডাঁটার রেসিপি গরমকালে প্রতিদিন রাখুন, শরীরের জন্য খুবই ভালো, হেলথের জন্য অসাধারণ এই সজনে ডাঁটা। আমি কেন, আপনারা প্রত্যেকেই জানেন হয়তো, আর যারা জানেন না তাদেরকেও বলে দিলাম। এই সজনে ডাঁটার রেসিপি যেমনভাবেই পারেন রান্না করে খাওয়ার চেষ্টা করেন, আর এইভাবে যদি রান্না করেন তাহলে তো অসাধারণ টেস্ট আসবেই। আর নিরামিষ তরকারিও যে এত ভালো হয় সে তো খেলে আর রান্না করলেই বুঝতে পারবেন। দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বাটা, যে মশলাটা আমি বেটেছিলাম, একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর তার সঙ্গে একটা টমেটো আর একটুখানি আদা। আমি কিন্তু এর সঙ্গে আজকে আমি পেঁয়াজ দিয়েই রেসিপিটা করছি, অন্য যে আপনারা যেদিন পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। আর এই একটা ঝোল কিন্তু দিয়ে আপনারা এক থালা ভাত বা রুটি বা পরোটা সব কিছুই খেতে পারেন, এতটাই মজার হয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সজনে ডাঁটা রেগুলার পাতে রাখার চেষ্টা করবেন, অন্তত এই গরমকালে। এবারে মশলাটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, যেহেতু আমি আগে হলুদ দিয়েছি সেহেতু এখন হাফ চামচেরও কম আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োর বদলে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ আমার গুঁড়ো লঙ্কাটা বেশ ভালো লাগে, তাতে একটু কালারও হবে। আর গুঁড়ো লঙ্কার টেস্ট আমরা যেহেতু সাধারণত গুঁড়ো লঙ্কা খেয়ে থাকি, তো বেশ ভালোই লাগে আমাদের। আপনারা চাইলে কিন্তু কটা গোলমরিচ দিয়ে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। মোটামুটি কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দিয়ে দিলাম একটুখানি চিনি, আর চিনি দিলাম 1 চামচ পরিমাণে, যেহেতু সজনা ডাঁটা আলু তরকারিতে একটুখানি মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে ঝালটা আরেকটু প্রয়োজন, তাই জন্য একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় এক্ষেত্রে মশলাটা ধরে যাচ্ছে, তাহলে অল্প 2 চামচের মতো জল দিয়ে একটু মশলাটাকে কষাতে সুবিধা হবে, আর মশলাটা কিন্তু ধরে যাবে না। এবারে কিন্তু ঢেলে দেবো ভেজে রাখা পটল, ডাঁটা আর আলুটাকে।
এবারে এটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলু ডাঁটা সকলের মধ্যে কিন্তু ভালো করে মশলাগুলো প্রবেশ করে। আর রেসিপিটা এতটাই মজার হয়, শুধু এই একটা রেসিপি করলেও কিন্তু প্রত্যেকের খাওয়া হয়ে যাবে দুপুরবেলায়। আর এই রেসিপি চাইলে আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। বেশ মজার হতে চলেছে আজকের রেসিপি। অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল। বানিয়ে আমাকে কমেন্টে জানাবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। যেহেতু আমি বড়িগুলো একটু বেশি লাল করে ভেজেছি, সেহেতু কিন্তু মশলার সঙ্গে কষালে বড়ির ভেতর যেমন মশলাও প্রবেশ করবে, তেমনি কিন্তু বড়িটা ঝোলে পড়ে নরম হবে আর খেতে বেশ মজা লাগবে। মশলা বড়ির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু কিন্তু জিরে গুঁড়ো আমি অ্যাড করেছি এই সবজির মধ্যে। আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু আমি করিনি, তবে আপনারা চাইলে অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিতেই পারেন। এবারে কষানোর পালা। ভালো করে কষাবেন, টেস্ট হবে অসাধারণ। আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা যাতে ডাঁটা আর আলুর ভেতর ভালোভাবে প্রবেশ করে। মিনিট 5 মতো কষিয়ে নিলেই যথেষ্ট, এর বেশি কষানো দরকার নেই। দেখবেন কিন্তু যত কষাবেন তেল ছাড়তে থাকবে মশলা থেকে। এইভাবে সবজি রান্না করলে এক তরকারি দিয়েই ভাত কিন্তু অনায়াসে খাওয়া যাবে। একে তো গরমকাল, কিচেনে খুব বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারছি না, আর তার মধ্যে ডাল তরকারি এত কিছু রান্না করা, ভাজা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। তো অতিরিক্ত দুপুরে, গরমের দুপুরে আপনারা যে কোনো একদিন যেদিন মনে হবে যে রান্না করার খুব ইচ্ছে নেই আর একটাই ঝোল করব আর সকলে মিলে ওটা দিয়েই খাবো, অবশ্যই এই ঝোলটা করে দেখবেন, অসাধারণ লাগবে। আর আরও পদের সঙ্গে কিন্তু ভালো লাগে, কিন্তু শর্টকাটে রান্নার জন্য এর থেকে ভালো রেসিপি আর কিছু হতেই পারে না। এই একটা ঝোল দিয়ে কিন্তু সকলের খুব তৃপ্তির সহযোগে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম জল, এতে কিন্তু আমি একটু ঝোল অ্যাড করব। যেহেতু সজনে ডাঁটা ঝোলটা খেতে বেশ ভালো লাগবে, দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। জল অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো জলটাকে। এবারে কিন্তু ফোটা পর্যন্ত ওয়েট করব। রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে নতুন প্রতিটা রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমি চেষ্টা করি যত সহজে সম্ভব সহজে খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে তুলে ধরার, যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য, আর পুরনোটা বটেই। আর দেখতেই পাচ্ছেন আমি যেহেতু নিরামিষ তরকারি করেছি, তার মধ্যে ওপর দিয়ে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু ভাজা মশলা ঘরে রাখবেন, ওপর দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু গরম মশলাও আছে, এই ভাজা মশলার টেস্ট হবে অসাধারণ। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবার একটা রেসিপি নিয়ে।